হ্যালো বন্ধুরা, তো আমি একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। টক ঝাল মিষ্টি আচার, টক ঝাল মশলা আচার। তো দুটো আম নিয়েছি, আমটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, জল থাকলে হবে না। নিয়ে আমি শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছি, আদা রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা আচারের মশলা। তো সর্ষে আমি অল্প আস্তে আস্তে ভেজে নিলাম নুন দিয়ে, কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। আর সেই কড়াতেই আমি গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর মেথি সুন্দর করে ভেজে নিলাম অল্প আঁচে। তো এটা খুবই সুন্দর লাগে এই আচারটা বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো আমি সুন্দর করে ভেজে নেব, আমি নজর রাখবো যাতে পুড়ে না যায়। তো আমি ঠান্ডা করে নেব। এই মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি মশলাটা ঠান্ডা করে নিয়ে ওই কড়া পরিষ্কার করে ওই কড়ার মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগবে। তেলটা আমি বেশি গরম করব না বন্ধুরা, তো আস্তে আজে রাখবো। এবার এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো 1 চামচ, দিয়ে আমি থেতো করা রসুনটা দেবো। তেলটা বেশি গরম হলে হবে না। তো রসুন থেতো করা দেওয়ার পরে আমি দেব আদা, ছেঁচে রাখা আদাটা দেব। দিয়ে আমি আস্তে আজে, বেশি মশলাটা আমি ভাজবো না। তারপরে আমি এর মধ্যে এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দেব। দিয়ে সুন্দর করে মশলাটা আমি তেলটা সুন্দর করে আস্তে আস্তে নাড়বো। আস্তে আজে নাড়তে 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 যখন দেখব তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে, তখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো। বেশি মানে কড়া করে ভাজবো না রসুন আর আদাটা। এবার সুন্দর করে বানানো হয়ে গেল মশলাটা আমার। মশলাটা সুন্দর করে বানালাম। এবার দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি একটা বাটি নেব, সেই বাটিটা পরিষ্কার করে যাতে জল টল না থাকে। আর একটা চামচ নিয়ে নেব, নিয়ে থেতো করা আমগুলো ওই গামলাতে আমি দেব। দিয়ে ওর মধ্যে আমি গোটা গোটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব, আর কটা গোটা গোটা রসুন দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা লঙ্কা কম খাই, সেই বুঝে আমি দিলাম। আপনারা যে যেমন লঙ্কা খাবেন সে তেমন লঙ্কা বুঝে দেবেন। তো এবারে এই মশলাটা সুন্দর করে আমার বানানো হয়ে গেল। মশলাটা সুন্দর করে হয়ে গেল। এবার যে মশলাটা, ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি ওই থেতো করা আমের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আর আমার কড়ার মধ্যে যে মশলাটা করা, সেই মশলাটা করে আমি হাতায় করে তুলে তুলে দেব, আর ওই মাখাবো, দিয়ে তেল দেব আর মাখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলা আচার আমার বানানো হয়ে গেল। তো এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে। মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে আর কাচের জারে রাখতে হবে, তাহলে মশলাটা আমার আচারটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর মাঝে মাঝে আমার রোদ্রে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, মনে হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছি। তা তোমরা একবার হলো ঘরে এরকমভাবে বানিয়ে রেখে দেবে বন্ধুরা। দারুণ লাগে খেতে, ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। দোকানের মতো লাগছে, কত সুন্দর কালার এসছে। তো রাতে বলে এমন মনে হচ্ছে, দিনে হলে আরও দুর্দান্ত লাগতো কালারটা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা ঘরে একবার হলেও ট্রাই করবে এই মশলা আচারটা। অসাধারণ লাগে খেতে। দেখুন মনে হচ্ছে পুরো দোকান থেকে নিয়ে এসেছি। টাটা, বাই।